বিরাট কোহলির জন্য বাবর আজমের পতন হয়েছে। দীর্ঘদিন ধরেই বাবর আজম ফর্মে নেই। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিরাট কোহলির সঙ্গে তুলনায় বাবর আজমের পতন ডেকে এনেছে বাবরকে নিয়ে মন্তব্য পাকিস্তানের এক ক্রিকেটারের। পাকিস্তানি ক্রিকেটার জানিয়েছেন, একটা সময় বাবর বিরাট কোহলির সঙ্গে বারবার তুলনা টানা হতো তার সঙ্গে। সেই বাবর আজম দীর্ঘদিন ফর্মে নেই। পাকিস্তান ক্রিকেটার আহমেদ শেহজাদ মনে করেন এটাই বাবর আজমের পতনের কারণ। তিনি মনে করেন এই ধরনের তুলনা করা উচিত নয়। শেহজাদের মন্তব্য, সব কিছুই যখন ঠিকমতো চলছিল সেই সময় অন্য খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা ঠিক নয়। এখন পারফরমেন্স বাবর আজমের অনেক খারাপ, এই জন্যই তিনি মনে করেন এই দুই ক্রিকেটারের মধ্যেও তুলনা করা ঠিক নয়। বিরাট কোহলির সঙ্গে বিশ্বের কারোর তুলনা চলে না। ও এই যুগের কিংবদন্তি, একজন আদর্শ। এমনকি MS ধোনির সঙ্গেও তার তুলনা করা যাবে না। ধোনি একজন দুর্দান্ত অধিনায়ক ছিলেন, কিন্তু ব্যাটার, ক্রিকেটার এবং অ্যাথলেটিক হিসেবে কোহলি অদ্বিতীয়। তাই কারোর সঙ্গে কারোর তুলনা করা উচিত নয়, কারণ এটা অন্যায্য। এতে একজন ক্রিকেটারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা আমরা এখন বাবর আজমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বহুদিন ফর্মে নেই বাবর আজম, দীর্ঘদিন সেঞ্চুরি পায়নি। কোহলির সঙ্গে তুলনায় ওর পতন ডেকে এনেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও বাবরের অফ ফর্ম জারি ছিল। এর মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে 3 বলে রানের খাতা না খুললেই সাজঘরে ফেরার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন পাকিস্তান ক্রিকেটার বাবর আজম। এছাড়াও আর একজন বলেন, 100 রানের জন্য সেঞ্চুরি মিস করলেন বাবর আজম। আর এক ইউজার লিখেছেন, জিম্বাবুয়ে নেই, নেপাল নেই, তাই বাবর আজম পার্টি করতে পারলেন না। উল্লেখ্য, বাবর আজমের টানা 72 ইনিংসে কোনো সেঞ্চুরি নেই। তার শেষ সেঞ্চুরিটি এসেছিল নেপালের বিপক্ষে 2023 সালের এশিয়া কাপে। সেই বাবরের ব্যাটে এখন হতাশা চেহারায় ফুটে উঠেছে। তাছাড়াও তৃতীয় ওয়ানডেতেও 9 রানের বেশি করতে পারেননি বাবর আজম। অন্যদিকে 6 মাস না খেলেও ICCর প্রকাশ করা সর্বশেষে কর্মতালিকায় বাবরকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। আর এই আবহে উঠে এলো আহমেদ শেহজাদের মন্তব্য।